পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এলেও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক এখন এই অঞ্চলের মানুষের কাছে এক আতঙ্কের নাম। সরু রাস্তায় যানবাহনের বাড়তি চাপের কারণে এই মহাসড়কটি এখন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি বর্তমানে 2 লেনের। এছাড়া মহাসড়কটির 37 কিলোমিটার জুড়ে আছে 17টি ভয়ঙ্কর বাঁক। পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের অন্যতম পর্যটন নগরী কুয়াকাটার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় এই পথে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়েছে। কিন্তু রাস্তার প্রশস্ততা না বাড়ায় প্রতিনিয়ত ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এবং ঝরছে অসংখ্য প্রাণ। চালকরা বলছেন 2 লেনের সরু মহাসড়কে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে অবৈধ যানবাহন। এছাড়া বেপরোয়া যানবাহন চলাচল ও চালকদের সময়মতো বিশ্রাম না দেওয়ার ফলে ঘটছে দুর্ঘটনা। ঘুমের কারণে বেশিটা হয়, আর যেহেতু রাস্তা ছোট, আমাদের দাবি যে একজন চালক সেজন্য সঠিকভাবে গাড়ি চালায়, যে সেজন্য 8 ঘন্টার বেশি জার্নি না করে, ড্রাইভিং না করে। এদিকে মালিক সমিতি বলছে দুর্ঘটনা কমিয়ে আনতে যেমন মহাসড়কে প্রশস্ততা প্রয়োজন, তেমনি সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হতে হবে প্রশাসনকে। 4 লেন কেন, যদি 6 লেনও করে দেয়, সেখানে যদি 3 হুইলার মাহেন্দ্র অবৈধ গাড়ি যদি চলাচল করে, তাহলে 6 লেন করলেও কিন্তু কোনো লাভ হবে না। এই অবৈধ গাড়ি বন্ধ করলে অনেক দুর্ঘটনা কমবে। সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিডগান ব্যবহারের পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি চলাচল প্রতিরোধে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। ডিজাইন ফেজের কাজ শুরু হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। নিয়ন্ত্রণের জন্য নিয়মিতই স্পিডগানের ব্যবহার করছি। গতি যাতে সীমিত রাখে সে লক্ষ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসি, নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি। পাশাপাশি এই রাস্তায় যাতে বেপরোয়া গতিতে না চলে এবং ফিটনেসবিহীন গাড়ি না চলে সেজন্য আমরা নিয়মিত চেকপোস্ট করে থাকি। জমিটা পাওয়ার পরে আসলে আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা ডিজাইন ফেজটা, এবং ডিজাইন ফেজের ডিজাইনটা ফাইনালাইজ হওয়ার পরে তারপরে মূলত এখানে যে অর্থায়নের যে বিষয়টা আসবে, এটা কি জিওবি ফান্ডে হবে নাকি বৈদেশিক সহায়তায় হবে, তখন কিন্তু সেই সিদ্ধান্তগুলো আসবে। তো আমাদের ডিপার্টমেন্ট মন্ত্রণালয় সবাই এ ব্যাপারে বেশ ওয়াকবিহাল আছে এবং তারা এটার জন্য সবাই ডেডিকেটেড আছে। পর্যটন শিল্পের বিকাশ এবং দক্ষিণাঞ্চলবাসীর যাতায়াত নিরাপদ করতে সরকারকে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান সচেতন মহলের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।